ছাদের ছাদ বাগান আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় আমি অনুজা দত্ত রয়েছি, হাঁসপুকুরিয়া পলাশীপাড়া থেকে। আজকের বিষয় গ্রীষ্মের শুরুতে জবা গাছের প্রদর্শন এবং বিশেষ পরিচর্যা। আসুন বন্ধুরা, আমার এখানে দেশি এবং পুনে ভ্যারাইটি ভেন্ডি জবা এইসব নিয়ে বেশ কয়েকটি গাছ রয়েছে। গ্রীষ্মের শুরুতে প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে গাছের প্রুনিং। গাছের প্রুনিং করার আগে 10 দিন আগে এই মিশ্র সারটি আমি জৈব উপায়ে বানিয়ে রেখেছি। হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, নিম খোলের গুঁড়ো, সর্ষে খোলের গুঁড়ো এবং কিছুটা সাপ পাউডার মিশিয়ে করে রেখেছি। তারপর চারিদিক গোড়া খুঁড়ে আমি এগুলি এই এক মুঠো করে গাছ প্রতি দিয়ে দেব। তারপরে যখন গাছ খাদ্য শক্তি সঞ্চয় করবে ওই সার থেকে, তখন আমি এগুলোকে প্রুনিং করব। প্রুনিং করার পর এগুলো সাপ পাউডার দিয়ে দেবো। তারপর যেটা করব, আমি মালচিং, মাটির উপরিস্তরের আর্দ্রতা শক্তি বজায় রাখার জন্য আমি পেঁয়াজের খোসা এবং আলুর খোসা এইসব দিয়ে একটা মালচিং করে দেবো। সকালে বিকালে আমি স্নান করিয়ে দেবো গাছকে। আর সবজির খোসা, ফ্যানের জল, চাল ধোয়া জল এইগুলো আমি ফেলি না, এগুলো রাখি। এগুলি সকালে আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। আবহাওয়া দপ্তর থেকে যখনই খবর আছে কালবৈশাখীর পূর্বাভাস, তখনই আমি কি করি, গাছের গোড়াগুলো এরম করে মাটি উঁচু করে শক্ত করে দিয়ে যাতে নড়ে না যায়, এবং গাছগুলিকে এক সাইডে আমি রাখি যাতে ঝড়ের তাণ্ডব বা বৃষ্টির জলে এরা নষ্ট না হয় এবং টব নষ্ট না হয়। এবং পরের দিন যখনই সূর্য ওঠে আমি তখন সাপ পাউডার 5 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমি পাতায় পাতায় স্প্রে করে দিই, ফাঙ্গাস হওয়ার ভয়। সপ্তাহে একদিন করে আমি ম্যাগনেসিয়াম সালফেট যুক্ত এপসম সল্ট পাতায় পাতায় স্প্রে করি, ক্লোরোসিসের ভয় না হয়। ঘরে তৈরি একটা অনুখাদ্য আমি তৈরি করেছি। 100 গ্রাম করে অড়হর ডাল, ছোলার ডাল, মুসুর ডাল এবং তৈলবীজ নিয়ে সেগুলো পেস্ট করে একটুখানি গুড় দিয়ে 21 দিন ঘরে রেখে 100 গ্রাম করে 2 লিটার জলে দিয়ে আমি পাতায় পাতায় স্প্রে করি। আর নিম তেল আছে, নিম তেল আমি 1 মিলিলিটার করে 1 লিটার জলে দিয়ে আমি গাছের যাতে পোকামাকড় না হয় তার জন্য দিই। আর এইটা আমি ঘরে তৈরি করেছি আরেকটা তামাক পাতা পেস্টিসাইড, তামাক পাতা, চুন, হলুদ দিয়ে 1/2 ml জলে দিয়ে 100 গ্রাম করে দিয়ে আমি এটা গাছের পাতায় পাতায় সপ্তাহে একদিন করে স্প্রে করি। বন্ধুগণ, এইভাবে আমি গ্রীষ্মকালের শুরুতে পরিচর্যা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।